বরবাদ দেখেছেন কিনা আমি জানি না, ওই মুভিটার মধ্যে যত রকমের ড্রাগ অ্যাডিক্ট আছে ওটার মধ্যে সব শেখানো আছে। তাণ্ডব বের হয়েছে, এটার মধ্যে সেম কাহিনীগুলাই, মারা হচ্ছে, খুন হচ্ছে। আমার তো মনে হচ্ছে সবকিছু সিনেমা দেখে হচ্ছে। আর যুব সমাজ যে সিনেমা দেখছে, মুভি দেখে, সেই মুভির মধ্যে যে সমস্ত সিনারি, যে সমস্ত অভিনয় তুলে ধরছে, সেই ছবি সিনেমা অভিনয়ের মধ্যে যুব সমাজকে অন্যায় কাজের দিকে ধাবিত করছে। প্রশ্ন হতে পারে, হুজুর আপনি কি দেখছেন না? আজকে দেখি নাই, কিন্তু বর্তমান রাস্তাঘাটে চলাফেরার মাধ্যমে আমরা দেখতে পাই সিনেমার মধ্যে যে সমস্ত নায়কেরা তারা কি করে, হাতের মধ্যে মদের গ্লাস, বিশাল এক হাতে নিশা সিগারেট নিয়ে, এক হাতে অস্ত্র নিয়ে তারা বসে আছে, এবং অস্ত্র নিয়ে বিভিন্ন গায়ে রক্ত মাখা নিয়ে যে ভয়ঙ্কর ভয়ঙ্কর চিত্র তারা সিনেমার মধ্যে পরে, সেটা পোস্টারের মাধ্যমে আকৃষ্ট করে যুবক যুবতীকে ওই সিনেমা হলে টেনে নিচ্ছে। এটা ভিতরে কি হবে, এটা আপনার এই ছবি পোস্টারের মধ্যে প্রমাণ করে দেয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। বন্ধুরা, আপনাদের দুআ এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি ভালো আছি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। নবীজি বলেন, আমার পক্ষ থেকে যদি তুমি একটি বাণী, একটি কথা, একটি বাক্য, একটি শব্দ জানো, সেই বাণী, কথা, শব্দটি তুমি অপর মুসলমান ভাই ও বোনদেরকে এবং তোমার নিকটবর্তী আত্মীয় স্বজনদেরকে, মানুষদেরকে তুমি জানিয়ে দাও। জানায় দাওটা তোমার ঈমানী দায়িত্ব। সেই ঈমানী দায়িত্ব থেকে আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। কথা হচ্ছে এই, আজ যুব সমাজ ধ্বংসের পথে, যুব সমাজ আজ বেশি আসক্ত হয়ে যাচ্ছে, যুব সমাজ আজ হত্যা মামলার আসামি হয়ে যাচ্ছে, যুব সমাজ আজ অন্যায় কাজের দিকে, গুনাহের কাজের দিকে দৌড়াচ্ছে। কিসের জন্য, কি কারণে? আমি একটা কারণের মধ্যে বলবো, যুব সমাজ আজ শিখে শিখে অন্যায় করছে, হত্যা করছে। যুব সমাজ শিখে শিখে নেশায় আসক্ত হচ্ছে। যুব সমাজ শিখে শিখে প্রেমে মগ্ন হয়ে যাচ্ছে। যুব সমাজ শিখে শিখে শিক্ষককে হত্যা করছে। যুব সমাজ অন্যায় পাপাচার গুনাহের কাজে লিপ্ত হচ্ছে শিখে শিখে। বরবাদ দেখেছেন কিনা আমি জানি না, ওই মুভিটার মধ্যে যত রকমের ড্রাগ অ্যাডিক্ট আছে ওটার মধ্যে সব শেখানো আছে। তাণ্ডব বের হয়েছে, এটার মধ্যে সেম কাহিনীগুলাই, মারা হচ্ছে, খুন হচ্ছে। আমার তো মনে হচ্ছে সবকিছু সিনেমা দেখে হচ্ছে। সাকিব খানের আমার এই জিনিসটা ভালো লাগছে যে সে হাতে নিয়ে একটা নেশা নেই, বুঝছেন? যখন একটা মুভি একটা গার্ডিয়ান দেখতে আসে, বাচ্চা বাসারই খাসা যায় না। আর এই মুভিগুলো যতটুকু দেখলাম, আপনার হিন্দি সিনেমা থেকে কিছু কিছু কেটে 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 ই করা হচ্ছে। কিন্তু দুইটা বাচ্চা আছে, বুবলির একটা অপুর, তো ওনার বাচ্চারা কিন্তু ওনাকে দেখেই শিখবে। এত মারামারি, এত গোলাগুলি, এত নেশা কেন থাকবে? একেবারে প্রথম সিনারিটা শুরুই একজন টিচারকে খুন করে। কেন? ক্লাসরুমে একটা মেয়েকে কিস করে, টিচারকে শাসন করতে পারবে না? তাহলে তো স্কিল দিয়ে টিচারকেই খুন করবে। ভাই, টিচার যখন শাসন করতে গেছে বরবাদে, তখন সাকিব খান টিচারকে মেরে ফেলে। তা আমার বাচ্চা তো এটাই শিখবে। সাকিব খান আমাদেরকে, নতুন জেনারেশনকে যে মুভিগুলো উপহার দিচ্ছে, আমি সেটা ভালো মনে করতেছি না। এখন বলতে পারেন কি শিখে শিখে এত কাজ করে? কয়েকটা মাধ্যমে তারা এই সমস্ত কাজ করে। একটি মাধ্যম আজকে আপনাদের সামনে বলবো, একটি মাধ্যম নিয়ে আমি আপনাদের কাছে উদাহরণ দিয়ে বলবো। সেটি হচ্ছে, আর যুব সমাজ যে সিনেমা দেখছে, মুভি দেখে, সেই মুভির মধ্যে যে সমস্ত সিনারি, যে সমস্ত অভিনয় তুলে ধরছে, সেই ছবি সিনেমা অভিনয়ের মধ্যে যুব সমাজকে অন্যায় কাজের দিকে ধাবিত করছে। প্রশ্ন হতে পারে, হুজুর আপনি কি দেখছেন না? আজকে দেখি নাই, কিন্তু বর্তমান রাস্তাঘাটে চলাফেরার মাধ্যমে আমরা দেখতে পাই সিনেমার মধ্যে যে সমস্ত নায়কেরা তারা কি করে, হাতের মধ্যে মদের গ্লাস, বিশাল এক হাতে নিশা সিগারেট নিয়ে, এক হাতে অস্ত্র নিয়ে তারা বসে আছে, এবং অস্ত্র নিয়ে বিভিন্ন গায়ে রক্ত মাখা নিয়ে যে ভয়ঙ্কর ভয়ঙ্কর চিত্র তারা সিনেমার মধ্যে পরে, সেটা পোস্টারের মাধ্যমে আকৃষ্ট করে যুবক যুবতীকে ওই সিনেমা হলে টেনে নিচ্ছে। এটা ভিতরে কি হবে, এটা আপনার এই ছবি পোস্টারের মধ্যে প্রমাণ করে দেয়। বন্ধুরা, আজকে বর্তমান শাকিব খান যে ছবি করছে, অন্য অন্য নায়কেরা যে সমস্ত ছবি করে শুরু করছে, এটা জাতির কল্যাণ নয় না, জাতির অন্যায় কাজের দিকে ভাবিত হয়ে যাচ্ছে। যুবক যুবতীরা কিভাবে নেশা করে সেটা শিখছে মুভি দেখে, ছবি দেখে। যুবক যুবতীরা কিভাবে, শিক্ষক যখন ছাত্রকে শাসন করতে আসে, এই শাসন করলো কেন? সেজন্য শিক্ষককে এই ছাত্র হত্যা করে ফেলে। এটা ছবি মুভি থেকে শিখছে। কিভাবে নেশা করতে হয় মুভি থেকে শিখছে, কিভাবে প্রেম করতে হয় সেটা মুভি থেকে শিখছে। আজ যারা ছবি করে, শাকিব খান সহ যারা মুভি করে, তারা কোটি কোটি টাকা তারা কামিয়ে নিয়ে যাচ্ছে, তাদের আরাম আয়েশে তাদের জীবন যেমন চলছে, এমনকি একজন দুইটা তিনটা করে বিবাহ করছে। আর আমরা সেই ছবি দেখে তাদের প্রেমে আসক্ত হয়ে তাদেরকে ভালোবেসে আমরা কি করলাম? কিভাবে নেশা করে সেটা শিখলাম, কিভাবে হত্যা করে সেটা শিখলাম, কিভাবে জ্ঞানিষ্ঠা তৈরি করতে হয় সেটা জানলাম, কিভাবে মুরব্বীদের সম্মান দিতে হয় না সেটাও শিখলাম। এই যদি করি, তাহলে ভাগ্যে কি হবে আল্লাহ মাহবুব ভালো জানে। সেজন্য যুবক ভাইদেরকে বলতে চাই, আসুন আমরা এই সমস্ত মুভিকে বাদ দিয়ে আমরা ইসলামের পথে চলি, কোরআনের পথে চলি, হাদিসের পথে চলি। তাহলেই আমাদের শান্তি, তাহলে আমাদের মুক্তি। এই শাকিব খানের ছবি দেখে আপনি শাকিব খানের প্রেমে পড়ে আপনি দুনিয়া হারাইলেন, আখিরাত হারাইলেন। দুনিয়ার মানুষ আপনাকে যে অন্যায় কাজ করে, আপনাকে দুনিয়ার মানুষ ঘৃণা করে, আর আল্লাহর আদালতে আপনাকে আসামি হয়ে দাঁড়াতে হবে। তাহলে আপনার থেকে এবং কপাল করে আর কেউ হতে পারে না। সেজন্য আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে আল্লাহ তাআলা ইসলামের সহি বুঝ দান করুন। শাকিব খানের মুভি দেখে, অন্য মুভি দেখে আজকে যুবকদের নষ্ট হয়েছে। আল্লাহ এই যুবকদেরকে তুমি আবার পুনরায় ইসলামের পথে আসার তৌফিক দান করেন, কোরআনের পথে আসার তৌফিক দান করেন। এটা আমাদের দোয়া বেশি করতে হবে, এবং উলামায়ে কেরামদের জন্য দোয়া করতে হবে। উলামায়ে কেরামদের মানুষকে কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, আল্লাহ এবং রাসূলের কথা বলে যারা ইসলামের দিকে নিয়ে আসতে পারে, এই জন্য উলামায়ে কেরামের জন্য বেশি বেশি করে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা যা কিছু শুনছি বলছি আমল করার তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।